নমস্কার। আমরা যে ডাক্তারবাবুরা হার্টের সচেতনতামূলক এত অ্যাডভাইস দিই, সেগুলো কি আহ, মানে বলতে গেলে এন্টায়ার পপুলেশনের যে প্রোফাইল সবার জন্য কি সেগুলো প্রযোজ্য? সত্যিকার অর্থে বলতে গেলে সেগুলো সবার জন্য প্রযোজ্য নয়, কারণ আমরা এরকম তো অনেক মানুষদের দেখি আমাদের যারা বয়স্ক, আহ, আমাদের আত্মীয়রা এরকম আছেন, খাওয়া দাওয়ার কোনো নির্দিষ্ট সেরকম কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। তাদের ধরুন তারা স্মোক করতেন, তারা ড্রিঙ্ক করতেন, তাদের কিন্তু তারা একটা লম্বা জীবন অতিবাহিত করেছেন এবং তাদের কোনো সেরকম কোনো হার্ট বা স্ট্রোকের কোনো, হার্টের বা ব্রেনের কোনো সমস্যাই হয়নি। তো এরা হচ্ছেন যারা কিনা প্রিডিসপোজ ছিলেন না অ্যাথেরোস্ক্লেরোসিসে, এবং তাদের সেরকম কোনো অসুবিধা হয়নি ডেসপাইট নট কেটারিং টু হেলদি কার্ডিয়াক লাইফস্টাইল। কিন্তু আমরা অ্যাজ এ হোল ব্ল্যাঙ্কেটলি বলি যে এইগুলো করবেন, এক্সারসাইজ করবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, এগুলো কিন্তু আমরা অ্যাজ এ হোল পুরো পপুলেশনের জন্য বলে থাকি। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যারা, মানে যাদের রিস্ক ফ্যাক্টর আছে, তাদেরই কিন্তু সেটা কাজে লাগে, সবার কিন্তু সেটা কাজে লাগে না ইনফ্যাক্ট। তো কাদের জন্য কাজে লাগে এবং কাদের সেই রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সেগুলো কিছু সফট রিস্ক ফ্যাক্টর আমাদের আজকে জানতে হবে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। যাদের বিশেষ করে মায়ের দিকে, যাদের মামা মাসি, মায়ের দিকে দাদু দিদা, কারণ আমরা মায়ের তরফ থেকে মাইটোকন্ড্রিয়া পাই। খুব কম বয়সে যাদের পটবেলি হয়ে গেছে, যাদের কম বয়সে ডায়াবেটিসের টেন্ডেন্সি হচ্ছে, যাদের কম বয়সে ব্লাড প্রেশার ধরা পড়েছে, যাদের ধরুন আরো কিছু সফট মানে রিস্ক ফ্যাক্টর আছে, যাদের কম বয়সে চুল দাড়ি পেকে গেছে, যাদের কম বয়সে একটা চুল চুল পড়ে যাচ্ছে, যাদের ধরুন চোখের কোনায় জ্যান্থালেসমা হচ্ছে, এই ধরনের পেশেন্টদের, এই ধরনের মানুষদের কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স খুব বেশি। এবং হেলদি লাইফস্টাইল ফ্রম কার্ডিয়াক পয়েন্ট অফ ভিউ সেটা লিড করাটা এদের জন্য বিশেষ করে জরুরি। নমস্কার।